নমস্কার, কৃষ্ণার রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের রান্নাঘরে যে রান্নাটা আজকে হবে তার জন্য একটা দেশি মুরগির দরকার। তো রেসিপিটা হচ্ছে আম মুরগি। তো যার জন্যে আমি কৃষ্ণাকে বললাম যে আমি মুরগির ব্যবস্থা করে দেবো। তো সেই জন্যেই নিতে বেরিয়েছি, হাটে যাচ্ছি, হাঁস মুরগির হাটে। চলুন আপনাদেরকেও দেখাই, আর দেখে বেশ সুন্দর দেখে একটা মুরগি কিনে নিয়ে আসি। আমি আর তোতন বেরিয়েছি, আর খানিকটা গেলেই পৌঁছে যাবো সেই হাটে। ঠিক আছে, এটা আজকে কি রান্না হচ্ছে সেটা তো আপনারা জেনেই গেছেন। বর্ণিতার বাবা আপনাদের বলেই দিয়েছে যে সকালবেলায় ও হাটে গিয়েছিল, হাট থেকে এই দেখুন খুঁজে খুঁজে দেশি মুরগি কিনে মুরগির মাংস একদম তৈরি করে নিয়ে চলে এসছে বাড়িতে, আর সাথে এনেছে আম। আজকে রান্না করব আম মুরগি। কৃষ্ণার রান্নাঘরে সবসময় আমি চেষ্টা করি যে আপনাদের নতুনত্ব কিছু রেসিপি দেওয়ার জন্য। এই সিজনেতে এই কাঁচা আম দিয়ে আম মুরগির মাংস রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভেবেছিলাম গাছের আম দিয়ে রেসিপিটা বানাবো, কিন্তু গাছের আম খুব ছোট, আর গাছের আমগুলো বড় হতে হতে এই রেসিপি দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে। কালকে রান্নার বই ঘেঁটে ঘেঁটে এই রেসিপিটা আপনাদের জন্য আমি বের করেছি। একদম নতুন ধরনের একটা রেসিপি আজকে আমি ট্রাই করছি। রান্নার শেষে খেয়ে তো রিভিউ দেওয়া হবে যে কেমন হয়েছে রান্নাটা। শুধু আম মুরগি থাকছে না, সাথে থাকছে জিরা রাইস। তো এর সাথে খাওয়ার জন্য আমি একটুখানি জিরা রাইস বানাবো। তো চলুন রান্না বান্না শুরু করি। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। জোড়া আম কেটে নেব। আমি এদিকে পেঁয়াজ রসুন ছাড়িয়ে নেবো। আজকে জমজমাট রান্না হতে চলেছে, তোমরা দেখো। বাবা আটি হয়ে গেছে গো মা। হ্যাঁ, বোঝাই যায় না। তুমি চারদিক থেকে কাটো। হ্যাঁ, আমার তো শ্বাসটা দরকার। হ্যাঁ, ঠিকই বলেছে। ওপর থেকে কিন্তু আমটা কচি লাগছিল, দেখো এদিকে আটিটা শক্ত হয়ে গেছে, শক্ত আর আমাদের গাছের আম এখনো ছোট ছোট। আমি তো ভেবেছিলাম যে গাছের আম পেরেই রান্নাটা করব, কিন্তু গাছের আম হতে হতে তখন অনেক দেরি হয়ে যাবে। আমাদের গাছের আমগুলো যখন বড় হয়ে যাবে তখন একটা অন্য কিছু করে দেখিয়ে দেবো। একদম না গো, চটচট করে বেড়ে যাচ্ছে। এই সেদিন দেখলাম এইটুকু, আর কত বড় হয়ে গেছে দেখো। কটা আম হয়েছে, আবার ঝরে ঝরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ওই গাছের আমগুলো ঝরে প্রতিদিন এ রান্না করতে আসবো, আর এসে দেখবো দু চারটে করে আম ছোট ছোট দেখো না, ঝরে পড়ে পড়ে আছে আছে। তো। ওই দেখুন কত আম পড়ে আছে। আমগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি আপনাদের বলেছিলাম যে দেশি মুরগি নয়, কথাটা হবে দেশি মোরগ। তো দেশি মোরগটাকে তৈরি করার পর যতটা মাংস হয়েছে তার ওজন হয়েছে 750 মাংসতে আমি 1.5খানা আম দিচ্ছি। একটা গোটা আম কুচিয়েছি, আর তা থেকে এই দেখুন আর একটা আম থেকে আধখানা দিচ্ছি, কারণ আমটা প্রচণ্ড টক। যদি 1 কেজি মাংস হয় তাহলে 2টো আম দেবেন। আমটা একটু খেয়ে দেখে নেবেন যে আমটা কীরকম টক। আমটা যদি প্রচণ্ড টক হয় তাহলে একটু আমের পরিমাণ কমিয়ে দেবে, তাহলে বেশি দিলে না প্রচণ্ড টক হয়ে যাবে। তাই আমি 1.5খানা দিচ্ছি 750 মাংসের জন্য। তো এইগুলো নিয়েছি কুচিয়ে, এটাকে এখন আমি একটুখানি বেটে নিয়ে আসছি মিক্সিতে। মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমটা বেটে নিয়ে চলে এসেছি মিক্সিতে, আর এই দেখুন হাফ বাটি হয়েছে। একদম মিহি করে বাটতে হবে, এই যে এইরকম মিহি করে বেটে নিতে হবে। মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এই মাংসর মধ্যে এখন আম বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। এই হাঁড়িতে আমি জিরা রাইসটা বানাবো। প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলের মধ্যে দিচ্ছি ঘি, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিচ্ছি গোটা জিরে। গোটা জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ফোড়নটা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। যে চালটা আমি সবসময় ব্যবহার করি সেই চালটাই নিয়েছি।
500 গ্রাম চাল নিয়েছি, তাতে দিয়ে দেবো 1 কেজি জল। আর এই মগটার পরিমাপেতে 1 মগ চাল ছিল, আর 2 মগ জল দেব। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়ে দিলাম। ভাতটা হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। চৈত্র সংক্রান্তির দিনেই তো কলেজ মেয়ে হলো। শিবাঙ্গি তাহলে আমার দিনেই হয়েছে। বাহ, শিবাঙ্গি আছে, নাজনি ঠাকুর আছে। 1 বছর শিবাঙ্গির ওখানে। শিবাঙ্গি যে বছর হলো হ্যাঁ, সেই বছর হসপিটাল থেকে দেখে এসে আপনার কেক কাটা হলো বাড়িতে। ও সেই দিন বাহ, ভালোই হয়েছে। দশ মিনিট জাল দেওয়ার পর জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর ভাতটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। হালকা হাতে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আবার উপর থেকে একটু দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। নিচেতে যে হালকা জলটা আছে ওটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, চালের সাথে টেনে নেবে। তাই এটা নামিয়ে রেখে দিচ্ছি। এবার মাংসটা রান্না করব। কড়াইতে সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2টো বড় এলাচ, একটা স্টার মশলা, দারচিনি 1 টুকরো, আর কয়েকটা লবঙ্গ। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই দেখুন, পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, যতক্ষণ ওই কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে সব ভালো করে ভেজে নিয়েছি। এবার অল্প করে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ, আর জিরে গুঁড়োটাও 1.5 চামচ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই আম মাখানো মোরগের মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এবার মাংসটা আমি কষাতে থাকবো। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। এবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন মাংসর মধ্যে একটা কত সুন্দর কালার এসে গেছে। গোলমরিচের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ। দেশি মোরগের মাংস পোলট্রির মাংসের মতো হয় না। পোলট্রির মাংস যেমন খুব নরম আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কিন্তু দেশি মুরগের মাংস একটু শক্ত হয় আর রান্না করতে একটু সময় লাগে। তো আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এইভাবে ঢাকা দিয়ে দিয়েই কষাতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হবে। আস্তে আস্তে দেখুন মাংস থেকে জল ছেড়েছে, এতেই আমি কষাতে থাকবো, আর একদম হালকা আঁচে রান্নাটা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। আবারও মিনিট 15-এর জন্য ঢাকা দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে কষাতে কষাতে মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন গ্রেভিটাও একদম ঠিকঠাক এসে গেছে, আর উপরে তেলটাও ভেসে উঠেছে। এর থেকে গ্রেভিটা আর আমি শুকাবো না, এরকম একটু গ্রেভি রেখে নামিয়ে নিই। মাংসটা রান্না করতে আমার মোট 45 মিনিট টাইম লেগেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি।
কাঁচা আম থাকতে থাকতে এই রান্নাটা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন। তো রান্নাটা যেভাবে রান্নার বইয়েতে লেখা ছিল আমি সেইভাবেই রান্নাটা করেছি। রান্নাটা কেমন হয়েছে বর্ণিতার বাবা টেস্ট করে আপনাদের বলবো। নে নে বাবা শুরু করে দিল, গরম গরম খেয়ে নে। নতুন রান্না, টেস্টিং করে বলো কেমন হয়েছে। তোমার অপেক্ষাতে এতক্ষণ ছিলাম, তুমি টেস্ট করে সবাইকে জানাবে আজকে রান্নাটা কেমন হয়েছে। দেশি মোরগের রান্না সেদ্ধ হয়েছে, আর দেখো ফুলে যাচ্ছে, এক আঙুলে ফুলে যাবে বাবু। দেখ মুরগিটার 1 কেজি 400 এরকম ওজন ছিল। কাঁচা আমের ফ্লেভার। আজকে হচ্ছে আম মোরগ, জিরা রাইসের সঙ্গে একদম বেস্ট। এরকম ঝরঝরে রাইস হবে গরম গরম, আরও অল্প করে একটু কারি নিয়ে নিতে হবে, তার সঙ্গে খেতে হবে মিক্সড করে। মাকে এর জন্য একটু থ্যাঙ্কস অন্তত বলো। এই থ্যাঙ্কস জানো, ওয়েলকাম। আম দিয়ে কিনতে স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এরকমও না যে বেশি টক টক হয়েছে, কিন্তু এমন সুন্দরভাবে মিশেছে না ফ্লেভারটা। এখন টক ছিল আমগুলো। হ্যাঁ, আমি মুরগির মাংসটা কম বলে 2খানা দিইনি, আম 1.5খানা দিয়েছি। মানে আমটা যখন দেবেন তখন একটুখানি মানে আমটা টেস্ট করে দেবেন আর কি, একটু কুচো একটু খেয়ে দেবেন। যদি খুব বেশি টক হয় তাহলে সেই অনুযায়ী একটু পরিমাণে কম দিতে হবে। সেইভাবে কৃষ্ণা কিন্তু ব্যালেন্স করে দিয়েছে, যার জন্যে সেই যে টক ভাবটা কিন্তু অতটা লাগছে না।